হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছেন ভিডিওটি কি হতে চলেছে। তো অনেকেই আপনারা সমস্যার সম্মুখীন হন যে কোনো দেখা গেল ডকুমেন্ট আপনি ছবি তুলেছেন কিংবা কেউ ছবি তুলে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তো সেই ডকুমেন্টের ছবিটা আপনার বাঁকা এসছে। তো সেই বাঁকা ছবি যখন আপনারা প্রিন্ট করছেন, প্রিন্ট করলে আপনার প্রিন্টটা ঠিকঠাক আসছে না, বাঁকা আসছে। তো সেই বাঁকা ডকুমেন্টগুলো আপনি কি করে সোজা করবেন? তো চলুন আমি ফটোশপে আপনাদের সেটা করে দেখাচ্ছি, আপনারা দেখুন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নেব। তো ফটোশপ ওপেন করার জন্য আমরা স্টার্টে যাব, আপনাদের তো জানাই আছে। হ্যাঁ, স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর ফটোশপ 7 আপনার কাছে যে ভার্সন থাকবে সেই ভার্সনে আপনি ক্লিক করবেন। তো আমরা ফটোশপ 7-এ ক্লিক করে নিচ্ছি। আচ্ছা, ফটোশপ ওপেন হচ্ছে। তো ফটোশপ ওপেন হয়ে গেছে আমার। এবারে আমি যে ডকুমেন্টটাকে সোজা করব সেই ডকুমেন্টটা আমি ওপেন করব। তো সেই ডকুমেন্টটা ওপেন করার জন্য আপনাকে ফাইলে যেতে হবে। ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমি যেখানে রেখেছি সেই ডকুমেন্টটা আমি খুঁজে নিব। আমি রেখেছি ডেস্কটপে নিউ ফোল্ডার 3 এটাতে রেখেছি। আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এখন আমি যে ডকুমেন্টটাকে সোজা করব, আমি এই ডকুমেন্টটাকে সোজা করব। তো এটাকে আমি ওপেন করলাম। তো দেখুন এই যে ডকুমেন্টটা আছে এই সাইডটা আমাদের বেশি চওড়া আছে, এদিকে চাপা আছে। তো আমার এই চাপা দিকটাকে আমাদের ঠিক করতে হবে। তো এটা ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে রেক্ট্যাঙ্গেল সিলেক্টে ক্লিক করতে হবে। আপনি রেক্ট্যাঙ্গেল সিলেক্টে ক্লিক করবেন। আপনি কিবোর্ডের এম চেপে করতে পারেন, আবার আপনি কি মাউস দিয়ে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করতে পারেন। টুলবাক্সে গিয়ে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর আমি এই ডকুমেন্টটাকে এইভাবে সিলেক্ট করে নেব। এইভাবে শুধু ডকুমেন্টটাকে সিলেক্ট করব, ঠিক এইভাবে। তো সিলেক্ট হয়ে গেছে। এখন আপনাকে এটাকে কপি করতে হবে। তো আমরা কপি করে নিচ্ছি, Ctrl+C করে কপি করব, আপনাদের জানাই আছে। হ্যাঁ, তো কন্ট্রোল আমি এন করছি, এন করে নিউ পেজ নিচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল এন করে নিউ পেজ নিলাম। নিউ পেজ নেওয়ার জন্য এবার আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা A4 সাইজ পেজ নিব, একটা A4 সাইজ পেজে আমি ক্লিক করব। এখন আমি ওকে করে দেব। ওকে করে নিলাম। এবার আমি Ctrl+V করে পেস্ট করে দিচ্ছি। Ctrl+V করে পেস্ট করলাম। এবার মুভিং টুলসে ক্লিক করে এটাকে ঠিকঠাক সাইজে আমি বসিয়ে নিব। নিচে নামাবো, এটাকে একটু বড় করে নিচ্ছি। এবার ঠিকঠাক সাইজে বসিয়ে নিচ্ছি। একটু এবার আমি ডান দিকে এটাকে বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর এবার আমি মুভিং অ্যারোতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করার পর একটু জুম করে নিচ্ছি হালকা। হ্যাঁ, জুম করে নিলাম। আবারও আমি এটাকে যতটা পারি আমরা আরেকটু শিফট চেপে আমরা এটাকে হালকা বাড়িয়ে নিব। একদম বর্ডার্স যত দূর আছে তত দূর পর্যন্ত আমরা ডকুমেন্টটাকে সাইজে বড় করে নিব। এবার মুভিং অ্যারোতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম। এবার ওপরের দিকে আমি উঠিয়ে দিব, সাইজটাকে বড় করে দেব উপরের দিকে, এইভাবে টেনে বড় করে দেব। আরেকটু আমরা উপরে ওঠাতে পারি। আরেকটু উপরে ওঠানোর জন্য হালকা আরেকটু উপরে উঠিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। হ্যাঁ, এইভাবে উঠিয়ে দিলাম। এখন আমি কি করব? এখন আপনাকে মুভিং অ্যারোতে ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করলাম। এইবার আপনি মনে রাখবেন, এবার আমাদের কি করতে হবে? Ctrl+T চাপতে হবে। Ctrl+T মনে রাখবেন। Ctrl+T চাপার পর এবার কন্ট্রোল আমাদের চেপে রাখতে হবে। কন্ট্রোল চেপে রেখে আমরা কোণার দিকে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমরা ক্লিক করব।
ক্লিক করে ডান দিকের কোণার দিকে পয়েন্টটাতে ক্লিক করলাম, ক্লিক করে মাউস দিয়ে আমরা ড্র্যাগ করে এটাকে টেনে এই দিকটা আমরা একদম লেবেল করে নিচ্ছি, এক লেবেল করে নিচ্ছি, ঠিক এইভাবে লেবেল করে নিচ্ছি। তো আবার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন, কেউ স্কিপ করবেন না, নইলে পরে আপনার বুঝতে অসুবিধা হবে, তখন বলবেন স্যার কীভাবে শেখালো, আমরা তো কিছু বুঝতে পারলাম না। তো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো এই অবস্থায় আসলাম আমরা। এখন আমরা বাম দিকের চলে আসবো, বাম দিকের যে পয়েন্টটা আছে সেখানে আমরা কন্ট্রোল চেপে আমরা এটাকে বাম দিকে সরাবো, এইভাবে একদম সমানে করে নিব। হ্যাঁ, করে নিলাম। ডান দিকেরটা আরও আমাদের সরে গেছে, তো আরেকটু আমাদের সরিয়ে নিতে হবে। কন্ট্রোল চেপে এইভাবে সরিয়ে নিলাম, যতটুকু সম্ভব আমাদের করে নিতে হবে। এবার বাম দিকেরটা আমরা দেখে নিব ঠিকঠাক আছে কিনা, আরেকটু আমরা বাম দিকেরটা সরাতে পারি, এইভাবে হালকা করে। হ্যাঁ, এবারে আমরা কি করব, মুভিং টুলসে ক্লিক করে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দিলাম। এইবার দেখুন আমাদের ডকুমেন্টটা যে সোজা ডকুমেন্টসটা আছে সেম, একদম সেই সোজা ডকুমেন্টসের সেম হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি আপনাদের, সোজা ডকুমেন্টসটা ঠিক এরকম সোজা ডকুমেন্টের মতো হয়ে গেছে। তো এইবার আমরা প্রিন্ট দিতে পারি। তো প্রিন্ট দেওয়ার আগে আমরা এটাকে কি করব, আমরা এর যে ঘোলা আছে, যে আবঝা ভাব আছে, তো এটাকে আমাদের ঠিক করে নিতে হবে। তো প্রিন্ট দেওয়ার আগে এটাকে আমরা ঠিক করে নেব। ঠিক করার জন্য আমরা কি করব, ইমেজে আসব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টে আসব, অ্যাডজাস্টে আসার পরে কি করব, ব্রাইটনেসে ক্লিক করব। মনে রাখবেন ব্রাইটনেসে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমি এটাকে সরিয়ে নিচ্ছি, সাইডে করে নিচ্ছি। এবার ব্রাইটনেস আছে, নিচে আছে কন্ট্রাস্ট। তো ব্রাইটনেসটা আমরা হালকা বাড়িয়ে দিব, হালকা বাড়িয়ে দিচ্ছি, আর কন্ট্রাস্টটা আমরা হালকা বাড়িয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর, একদম নিউ ডকুমেন্টের মতো লাগছে। আমরা ব্রাইটনেসটা যদি মনে হয় আপনার যে বেশি আছে, তাহলে ব্রাইটনেসটা আমরা কমই দিতে পারি, এইভাবে কমই দিতে পারি। আপনার সেটা ডকুমেন্টের উপর নির্ভর করবে, আপনি আপনার ডকুমেন্টটা কেমন আছে সেই অনুযায়ী আপনি কম বেশি করতে পারবেন। এইভাবে আমরা করে এবার ওকে করে দিলাম। তো কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা এটাকে প্রিন্ট দিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা বাঁকা যে কোনো ডকুমেন্ট আমরা সোজা করতে পারি, আধার কার্ড, ভোটের ছবি, যে কোনো ডকুমেন্ট, ফর্ম, এগুলো আমরা এইভাবে বাঁকা ডকুমেন্টকে সোজা করে নিতে পারি। তো আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব তখন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এছাড়া ফটোশপের আরও অন্য ভিডিও আমার আপলোড করা আছে, আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। তো ফটোশপের আরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, লিপস্টিক পরানো, আরও অনেক অন্য আমার ভিডিও আপলোড আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো আজকে আমাদের এই বাঁকা ডকুমেন্ট সোজা করার পর্ব এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে, ওয়েলকাম।